নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি টিপস আপনাদের সামনে বলবো। সেটা হচ্ছে আমাদের কিছু কাজের জন্য, দৈনন্দিন কাজের জন্য কিন্তু আমাদের গৃহ লক্ষ্মীহীন হয়ে যান। মা লক্ষ্মী কিন্তু আমাদের উপর একটি অসন্তুষ্ট হন। তার ফলে কিন্তু আমাদের অর্থনৈতিক এবং সাংসারিক এবং সামাজিক পারিবারিক সব দিক থেকে কিন্তু একটা টানাপোড়েন বা সমস্যা শুরু হয়ে যায়। কারণ মা লক্ষ্মীর সহায়তা না থাকলে, লক্ষ্মী মানে যে শুধু অর্থ তা নয়, লক্ষ্মী মানে ডিসিপ্লিন, লক্ষ্মী মানে কিন্তু শান্ত থাকা। লক্ষ্মী ছেলে আমরা বলি, লক্ষ্মী মেয়ে মানে তার নেচারটা, তার মানসিকতা বা তার আচরণটা শান্ত স্নিগ্ধ। সেই জাতক কিন্তু খুব ধীর স্থির, তাকে আমরা লক্ষ্মী ছেলে বা লক্ষ্মী মেয়ে এইভাবে তুলনা করি। সুতরাং লক্ষ্মী থাকাটা সংসারে হোক পরিবারে ভীষণ দরকার। আমাদের কিছু কাজের জন্য কিন্তু আমাদের সমস্যা তৈরি হয়, সেটি বলবো আজকে। 1 নম্বর, আমাদের কিন্তু দেরি করে ঘুম থেকে উঠলে মা লক্ষ্মী কিন্তু ভীষণ ক্রুদ্ধ হন। এটি আপনারা খেয়াল রাখবেন যে অনেকে হয়তো অধিক রাত অবধি ফোন ঘেটে বা অধিক রাত অবধি কোনো কাজকর্ম করে 8টা-9টার সময় ঘুম থেকে উঠছেন, এতে কিন্তু সংসারে সমস্যা তৈরি হয়। মা লক্ষ্মী কিন্তু ক্রুদ্ধ হন, রুষ্ট হন, অসন্তুষ্ট হন। চেষ্টা করুন একটি নির্দিষ্ট সময় রাত্রে ঘুমাতে, এবং সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠে পারলে ভীষণ ভালো হয়। না হলে যেন বেশি বেলা অবধি ঘুমাবেন না। 6টা, 15, 20 এর মধ্যে আপনি যদি বিছানা ছাড়তে পারেন তাহলে কিন্তু সেটি ভীষণ শুভ, সংসারের জন্য ভীষণ ভালো। আচ্ছা, দ্বিতীয় একটি খাবার আপনি নিশ্চয়ই প্রতিদিন খেতে খেতে একটি আপনি বুঝে গেছেন যে কতটা পরিমাণ ভাত বা রুটি আপনি খেতে পারবেন। পাতের মধ্যে কিন্তু উচ্ছিষ্ট খাবার ফেলে যাওয়া, এটি কিন্তু ভীষণ অশুভ। মা লক্ষ্মী কিন্তু এতে ভীষণ ক্রুদ্ধ হন, অসন্তুষ্ট হন, সংসারে তিনি থাকতে চান না। তখনই সংসার কিন্তু অলক্ষ্মীতে ভরপুর হয়ে যায়। তৃতীয়ত হচ্ছে, বাড়িতে অযথা কলহ, ঝগড়াঝাটি, অশান্তি বিভিন্ন কারণে, ছোটখাটো কারণে যেগুলো না করলেও হয়, জোরে জোরে চিৎকার করে কথাবার্তা বলা, এগুলোও কিন্তু মা লক্ষ্মী ভীষণ অপছন্দ করেন। শান্ত স্নিগ্ধ থাকুন, যেটুকু কথা না বললে নয় সেটুকু কথা বলে অপরের সঙ্গে বা পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে আপনি আপনার সময় কাটান, দেখবেন এতে কিন্তু আপনি ভীষণ ভীষণ ভালো থাকতে পারবেন। তারপরে যেটা বলবো সেটি হচ্ছে অযথা পয়সা খরচা করা। রাস্তা দিয়ে যাচ্ছি আমি, হঠাৎ দেখলাম 3তলা শপিং মলের কাচের জানালা দিয়ে একটা ভালো জামা দেখা যাচ্ছে, ভালো একটা শাড়ি দেখা যাচ্ছে, আমি গিয়ে তৎক্ষণাৎ কিনে ফেললাম। এদিকে আলমারিতে আমার পর্যাপ্ত রয়েছে, আমার এই মুহূর্তে না কিনলেও হয়। এটি কিন্তু খুব বাজে অভ্যাস। অবশ্যই শখ পূরণ করতে হবে মানুষের, কিন্তু অযথা পর্যাপ্ত থাকার পরেও যদি তাতে ব্যয় করা হয়, এটা কিন্তু ভীষণ অশুভ। আর খেতে বসে বেশি কথা বলা, গল্প করা, যদিও এখন একটা আমাদের এমন হয়ে গেছে সবাই কর্মব্যস্ত, খেতে বসে ছাড়া কথা বলার সময় থাকে না, কিন্তু এটা কিন্তু ভীষণ শারীরিক দিক থেকেও সমস্যা। এবং এই মা লক্ষ্মীও কিন্তু এতে রুষ্ট হন। খেতে বসে বেশি গল্প গুজব করা, কারণ আমরা সেই লক্ষ্মীর দানা, চাল বা অন্ন বা আটা আমরা গ্রহণ করে শরীরের দৈহিক পুষ্টি বৃদ্ধির জন্য করছি, সেই কথা মনন চিন্তন করা উচিত। অন্য কোনো প্রসঙ্গ আলোচনা করা উচিত নয়। সাংসারিক কথাবার্তা বলুন, কিন্তু কোনো সমালোচনা বা কারোর কোনো সিনেমা নিয়ে আলোচনা বা কোনো উত্তেজক কোনো নিয়ে কথাবার্তা, এগুলো নিয়ে কিন্তু খেতে বসে কখনো আপনারা করবেন না। এবং রান্নাঘরের কিছু জিনিস, চাল, তেল, ডাল, হলুদ এবং মশলা, এগুলো শেষ হওয়ার আগেই মজুত করার চেষ্টা করুন। যিনি মাসকাবাড়ির দায়িত্বে আছেন তাকে বলে রাখুন। দেখবেন আপনার বাড়ির লক্ষ্মী কিন্তু কখনো যাবে না। লক্ষ্মী চঞ্চলা হলেও আপনার বাড়িতে স্থির হবেন। তাকে স্থির করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। এবং তার পূজা অর্চনা করা, বৃহস্পতিবার নিরামিষ আহার করা, যিনি বাড়ির গৃহকর্ত্রী আছেন তিনি পাঁচালি পড়বেন, তাহলে দেখবেন মা লক্ষ্মী বাড়িতে স্থিতি লাভ করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিও শেষ করছি। নমস্কার।